রাজনৈতিক কারণ দেখিয়ে এখন আর পাকিস্তানের সাথে ক্রিকেট খেলে না ভারত। শুরুতে তারা পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় টুর্নামেন্ট বর্জন করার পর এখন পাকিস্তানও হেঁটেছে একই পথে। যেহেতু ভারত তাদের দেশে যাবে না, তাই তারাও এবারে টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার মাটিতে। এমনকি যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, তবে বিশ্বকাপের ফাইনাল হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের সাথে এমন কাণ্ড তো অনেকদিন ধরেই চলছে, এবার সেই তালিকায় নিয়ে গেছে বাংলাদেশকেও। গত বছর বাংলাদেশে আসেনি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য, এই বছর তারা আইপিএলে বাদ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ব্যাপারটা ভালোভাবে নেয়নি বিসিবি, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না টাইগাররা। এমনকি এই বছর ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাদের দেশে, সেটাও এখন হবে না। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাবনা এখন কম। প্রথমে পাকিস্তানের সাথে, এবার বাংলাদেশের সাথে, দুটি দেশের সাথে এর মাঝেই সম্পর্ক খারাপ করেছে ভারত। রাজনৈতিক ব্যাপার টেনে নিয়ে মাঠের খেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে দেশটি। দুটি দেশের সাথে এমন বাজে সম্পর্কের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে কুদ্দুস বয়াতির পোস্ট। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, একসময় ইন্ডিয়া কারো সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই খেলবে, যেমন ইন্ডিয়া ভার্সেস ভারত। কে জানে এরপর হয়তো তালিকায় আসবে অস্ট্রেলিয়া, তাদের সাথে রাজনৈতিক কারণ দেখাতে পারবে না। তবে ভারত হয়তো ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়ার সাথে আর খেলবো না, সুযোগ পেলেই ওরা আমাদের প্রচণ্ড লজ্জা দেয়। যার প্রমাণ সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বর্ডার গাভাস্কার সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তির কাছে অনেক লজ্জার রেকর্ড আছে ভারতের। এবার হয়তো সেই রেকর্ড থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াবে তারা, বলবে আর খেলবো না অস্ট্রেলিয়ার সাথে। এভাবে নানান অজুহাত দেখিয়ে সরে যাবে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড সহ আরও বাকি সব দলের কাছ থেকে। শেষে হয়তো টিকে থাকবে শুধু তারাই। এরপর নিজেরাই খেলবে। তখন এক দলের নাম দিবে ইন্ডিয়া, অন্য দল হবে ভারত। তখন আর নিরাপত্তা নিয়েও সমস্যা হবে না, খেলোয়াড় নিয়েও সমস্যা হবে না, রাজনীতিও আসবে না। তবে কি কুদ্দুস বয়াতির পোস্ট মিলে আসবে তেমন দিন?